বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, এতে জাকাত আদায় হবে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের বা আহত মানুষদের চিকিৎসার জন্য আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ প্রদান করছি। আমরা জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি যাকে আমরা জাকাত দিচ্ছি তিনি জাকাতের হকদার কিনা তাকে আমরা একটা ফর্মের মাধ্যমে তার তথ্যপত্রগুলো আমরা ভেরিফাই করে নিই, তারপর আমরা সেটা হ্যান্ড ওভার করি তাদেরকে। তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জাকাতের টাকা দিতে চান, জায়েজ আছে, তবে শর্ত হলো ওই ব্যক্তি জাকাতের হকদার কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। অনেক লোক আছেন যিনি জাকাতের হকদার নন, আহত হয়েছেন। টাকার নিড এক জিনিস আর জাকাতের হকদার আরেক জিনিস। যে টাকার নিড আছে বলেই জাকাতের হকদার এমনটা হওয়া জরুরি না। এমন হতে পারে যে টাকার নিড আছে কিন্তু আসলে তার কাছে আরও অনেক টাকাও আছে, তো ঋণমুক্তভাবে তার জন্য তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে জাকাত আবশ্যক হয়ে যায়, অথবা ঋণমুক্ত আছেন এবং তিনি যে উপার্জন করেন তাদের তার দিন চলে যায়, আপাতত যে অসুবিধাটা হয়েছে এটা ওভারকাম করার মতো টাকাও যদি তার থাকে তাহলে তিনি জাকাতের হকদার না। হ্যাঁ, যদি এমন হয় যে তার দিন চলে যায় কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা তার নাই, তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো খোলাসা কথা হলো, এই ধরনের মানুষকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু অভাবী, নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই এমন হতে হবে, তাহলে জাকাতের টাকা দিতে পারবেন।